যে আপনার প্রতিষ্ঠানের মরা মুরগি এখানে এসে অন্য পূর্বের লোকের আমরা খুঁজবো না। এখানে এসে ফেলে রেখে গেছে, আপনি নিজেও দেখছেন গন্ধে যাওয়া যাচ্ছে না দিকে। এটা যে আইনের লঙ্ঘন হয়েছে, এটাকে আপনি স্বীকার করেন? আজকে আমরা এসেছিলাম রাফিদ পোল্ট্রিতে, একটা অভিযোগের ভিত্তিতে আমরা আসি এবং এসে আমরা যেটা দেখতে পেরেছি যে এই বেশ বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু তাদের বর্জ্য ব্যবস্থাপনার যে নাজেহাল অবস্থা আমরা দেখেছি যে আমাদের চুয়াডাঙ্গার প্রাণ বলা হয় যে মাথাভাঙ্গা নদী, সেই মাথাভাঙ্গা নদীর তীরবর্তী স্থানে তারা বিভিন্ন মরা মুরগি বা ছাড়া অন্যান্য বর্জ্য পদার্থ তারা ফেলছে, যেটার কারণে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই পানিটা, এই মরা মুরগি এবং যে এই আবর্জনাগুলো বৃষ্টির পানিতে বা নানা সময় ধুয়ে এটা নদীতে যাচ্ছে এবং পুরো এলাকাতে আসলে গন্ধে কাছে ফেরা যাচ্ছে না, সে কারণে আমাদের সামগ্রিকভাবে মনে হচ্ছে যে এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই কারণে যেহেতু তিনি এরকম উন্মুক্ত পরিবেশে এরকম ক্ষতিকর বর্জ্য ফেলতে পারেন না, এই জন্য তাকে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6-এর গ ধারা লঙ্ঘনের কারণে তাকে 15 ধারায় 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এছাড়াও তাকে 15 দিনের সময় দেওয়া হয়েছে, যে সময়ের মধ্যে তিনি তার বর্জ্য ব্যবস্থাপনার যে সেই পিটটি সংস্কার করবেন এবং পিট সংস্কারের পাশাপাশি যেই এলাকাটা এই প্রতিষ্ঠানের কারণে ময়লা হয়েছে বা নোংরা হয়েছে, সেই জায়গাটা তিনি 15 দিনের মধ্যে পরিষ্কার করে আমাদেরকে অবহিত করবেন এবং আমরা 15 দিন পর আবার এই প্রতিষ্ঠানটা ভিজিটে আসবো। ভিজিটে এসে আমরা দেখবো যে আমাদের আদেশগুলো যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া।